আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত মোহতারাম হাজিরিন, অভাব দূর করার আরেকটি গুরুত্বপূর্ণ আমল আপনাদেরকে শেয়ার করব ইনশাআল্লাহ। মেরা মোহতারাম হাজিরিন, সকলে এই আমলের নিয়তে আল্লাহ রব্বুল আলামিন আমাদের যে কমতি দিয়েছেন সেটা যেন উঠিয়ে নেন, আমাদের অভাব দিয়েছেন সেটা যেন উঠিয়ে নেন, এবং কি আল্লাহ তাআলার উত্তম রিজিক এবং কি উত্তম বরকত নিয়ামত আমাদেরকে দান করেন, সেই উদ্দেশ্যে আমরা আমলটা শুনব এবং কি শিখব, ওজিফাটা শিখব, আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সেই নিয়তে শুনি এবং কি শেখার চেষ্টা করি ইনশাআল্লাহ। মেরে মোহতারাম হাজরিন, কোরআনে কারিমের মধ্যে এমন একটি সূরা রয়েছে যেই সূরাটার বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে প্রতিদিন মাগরিবের পর সূরাটা যদি পাঠ করে তাহলে হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি প্রতিদিন রাতে এই সূরাটা পাঠ করবে, মাগরিবের নামাজের পর বিশেষ করে এই সূরাটা পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাহার সকল অভাব দূর করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে কখনো ক্ষুধার্ত রাখবেন না, কখনো সেই ব্যক্তিকে উপবাস রাখবেন না। সেই জন্যই মেরা মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করানোর উসিলাই, আপনার সকল অভাব অনটন দূর করার উসিলাই আমরা এই আমলটা করব ইনশাআল্লাহ। মেরা মুহতারাম হাজিরিন, আল্লাহ পাকের কাছে কোনো কিছুরই অভাব নাই। আপনার যে দুনিয়ার ভিতরে সমস্ত সবচাইতে বড় ব্যক্তি আপনার কাছে যাকে লাগে, তার থেকে আপনি একটু দেখেন যে তার কতটুকু আপনাকে যে দুনিয়ার ভিতরে আপনাকে যে সাহায্য করে, আপনার বন্ধু কিংবা আপনার মুরব্বী কিংবা আপনার বাবা কিংবা আপনার বড়জিন হোক, যার আন্ডারে কিংবা যার হেফাজতে আপনি চাকরি করেন কিংবা আপনি ব্যবসা করেন, যেটাই করেন, আপনার উপরস্থল তলে যে লোকগুলো রয়েছে যাদের থেকে আপনি সাহায্য সহযোগিতা পান, তাদেরকে একটু দেখেন যে তারা কত টাকা পয়সার মালিক কিংবা কত অর্থনৈতিক আছে তাদের, কিংবা তারা কতটুক সম্পন্ন, কতটুক যোগ্যতা সম্পন্ন, কিংবা তারা কতটুক সম্পদশালী। তাদের কাছে আপনি একবার, দুইবার, তিনবার চাইবেন, কিন্তু তারা তিনবারের মাথা অবশ্যই আপনার বিরক্ত হবে। আপনি যদি তার কাজ না করেন কিংবা আপনি যদি তার স্বার্থে কোনো স্বার্থে না লাগেন, তাহলে আপনার উপরে সেই ব্যক্তি অবশ্যই একদিন না একদিন বিরক্ত হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আমার কাছে কোনো কিছুরই অভাব নাই। মেরা মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা তো প্রতিদিন আমাদেরকে, আল্লাহ তাআলা সমস্ত রাজত্ব, সমস্ত আসমান, সাত আসমানের যত সমস্ত আল্লাহ তাআলা যে কত বড়, সেটা তো আমাদের কল্পনার বাহিরে, আইডিয়ার বাহিরে। কিন্তু তারপরেও উদাহরণস্বরূপ বলা যায় যে আল্লাহ তাআলা যে এই সাত আসমানের ভিতরে যত সমস্ত সম্পদ রেখেছেন, সমস্ত সম্পদ আমাদেরকে দেওয়ার জন্য, আমাদের যার যা প্রয়োজন, কারোর অসুস্থতা থেকে সুস্থ হওয়ার প্রয়োজন, যাদের অভাব রয়েছে অভাব অনটন দূর করার প্রয়োজন, যাদের টাকা পয়সা অর্থনৈতিক সম্পদশালী, যাদের যা কিছু রয়েছে সম্পদ কিংবা যে কোনো কিছু প্রয়োজন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছু নিয়ে আমাদেরকে ডাকতে থাকেন প্রতিদিন রাতের শেষ ভাগে এখন সে। কিন্তু আমরা সকলেই সেই সময় ঘুমে থাকি। কিন্তু অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন এক হাদিসের মধ্যে বলেছেন যে অবশ্যই আমার বান্দারা যদি আমার কাছে কোনো কিছু চায়, আমি তাহলে তাহার উপর খুশি হয়ে আমি সেটা তাকে দান করি। সেই জন্য মেরা মুহতারাম হাজরিন, আমরা আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার মুখাপেক্ষী থাকবো, আল্লাহ তাআলার কাছে চাইবো। আল্লাহ তাআলা যে সমস্ত কিছু পারেন এটা স্বীকার করব এবং কি বিশ্বাস করব আল্লাহ তাআলাই আমাদের সকল সমস্যার সমাধান করে দিতে পারেন ইনশাআল্লাহ। সেই জন্য মেরা মুহতারাম হাজরিন, আমাদের সমস্ত অভাব অনটন দূর করার জন্য এই আমলটা করবেন প্রত্যেক দিন রাতে, প্রত্যেক দিন মাগরিবের নামাজের পরে। আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করানোর উসিলায়, আমাদের দুনিয়ার মধ্যে সমস্ত অভাব অনটন দূর করার উসিলায় আমরা এই আমলটা প্রতিদিন পড়ে যাব ইনশাআল্লাহ। প্রতিদিন মাগরিবের পর সূরা ওয়াকিয়া পড়বেন। যেই সূরাটার নামটা আমি বলতেছিলাম যে কোরআনের মধ্যে এমন একটি সূরা রয়েছে যেই সূরাটার নাম হচ্ছে সূরা ওয়াকিয়া। এই সূরা ওয়াকিয়াটা যদি কেউ মাগরিবের নামাজে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন কখনো তাকে উপবাস রাখবে না, কখনো তাকে না খাওয়িয়ে রাখবেন না। মেরা মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে আমাদের সমস্ত অভাব অনটন দূর করে দিবেন ইনশাআল্লাহ। তো সূরা ওয়াকিয়া হচ্ছে তাফসিলে মাআরিফুল কোরআন পৃষ্ঠা নাম্বার 1323 নম্বরের মধ্যে এই আমলটার কথা উল্লেখ রয়েছে ইনশাআল্লাহ। সকলেই
আমরা দেখে নিব ইনশাআল্লাহ। তো এমনই গুরুত্বপূর্ণ বিষয়গুলো প্রতিনিয়ত আপনাদের খেদমতে তুলে ধরছি। মেরা মোহতারাম হাজরিন, নিজেরা উপকৃত হওয়ার জন্য এবং কি অন্যদেরকে উপকৃত করার জন্য আমরা ভিডিওগুলো বেশি থেকে বেশি পরিমাণে শেয়ার করে দিবেন, আর আমাদের ছোট্ট এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মেরা মোহতারাম হাজরিন, আপনাদের খেদমতে প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরছি, যাতে প্রত্যেকটা ইসলামের বিষয় নিজেরা জানতে পারেন এবং কি অন্যদেরকে জানাতে পারেন। সেজন্যই ইসলামের প্রত্যেকটা বিধিবিধান আমরা সহিভাবে সঠিকভাবে জানার জন্য আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের দীর্ঘায়ু কামনা করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।